শ্রাবণ মাসে চতুর্থ রবিবার বিকেল দিকে রওনা দিয়েছিলাম শুশুনিয়া যাওয়ার পথে। তৃতীয় রবিবারও গিয়েছিলাম, কিন্তু এত মানুষের সমাগম হয়নি যেটা চতুর্থ রবিবারে হয়েছে। শুশুনিয়া থেকে ধারার জল নিয়ে ভক্তরা রওনা দিয়েছেন তাদের গন্তব্যস্থলে। বিশেষ করে অনেকেই যাচ্ছেন একতশ্বর শিব মন্দিরে, অনেকেই যাচ্ছেন ষাঁড়েশ্বর শিব মন্দিরে, আবার অনেকেই যাচ্ছেন তাদের পাড়া বা গ্রামের মধ্যে যে শিবলিঙ্গ আছে সেইখানে জল নিয়ে। যেতে যেতে রাস্তার মধ্যেই দেখতে পেলাম এক খুব সুন্দর দৃশ্য, যেখানে পালকিতে করে বাবা মহাদেবকে নিয়ে যাচ্ছেন, আর তার পেছনেই আসছে জগন্নাথ দেব। জয় জগন্নাথ। এইরকম সিনসিনারি তারকেশ্বরে এত যায় হয়তো গুণে শেষ করতে পারবে না। যারা একবার তারকেশ্বর গেছে তারা কিন্তু অবশ্যই জানে। তো জগন্নাথ দেবের পেছনেই আসেন একটি ডিজে সেটআপ, যেখানে পুরো রাস্তা কাঁপিয়ে নিয়ে যাচ্ছেন, আর ভক্তরা জল নিয়ে নেচে নেচে যাচ্ছেন তাদের গন্তব্যস্থলে। যেতে যেতে আরও একটি খুব সুন্দর সিন দেখলাম, যেখানে শিবলিঙ্গ করেছেন, উপরেই রয়েছেন বাবা মহাদেব, আর ভক্তরা বাবাকে দুলতে দুলতে নিয়ে যাচ্ছেন তাদের গন্তব্যস্থলে। ফুল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছেন। আর ওই যে দেখতে পাচ্ছ, ওই হলো সেই বাঁকুড়ার বিখ্যাত শুশুনিয়ার পাহাড়। এখন হয়তো ঘড়ির কাঁটায় ওই 4:30 মতন হবে, তবে মানুষের সমাগম আমি আর কি বলবো, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। বিকেল হয়ে গেছে, তবু কিন্তু মানুষের লাইন এখনও কমেনি, এতটাই পরিমাণে ভিড় হয়েছে। ভক্তরা জল নিয়ে এইখানে পুজো বা সংকল্প করে রওনা দিচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছ, এই হলো সেই শুশুনিয়া পাহাড়ের পবিত্র জল। এই জল নিয়েই ভক্তরা পায়ে হেঁটে যাচ্ছেন, বাবার মাথায় ঢালছেন। এই জল শত শত বছর ধরেই পড়ে যাচ্ছেন, বন্ধ কিন্তু কখনোই হয়নি। শুশুনিয়া থেকে ফেরার পথেই দেখলাম একজন কিন্তু ডন্ডি কেটে কেটে যাচ্ছেন। তবে আগের বছরে অনেককেই দেখেছিলাম ডন্ডি কাটতে, এবছর কিন্তু এতটা দেখতে পাইনি। তো যাই হোক, এই চতুর্থ রবিবারে তোমরা কে কে শুশুনিয়া গেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।